খুব সঙ্গত এবং যুক্তিসঙ্গত প্রশ্ন আপনি করেছেন যে স্থানীয় নির্বাচনে জামাতের প্রস্তুতি। দেখেন, জামাত একটা ডেমোক্রেটিক নর্মসে চলা একটি রাজনৈতিক দল। দেশের আইন, সংবিধান, বিধিবিধান এগুলোকে ফলো করে চলা একটা দল, এবং তারা তাদের দলীয় কার্যক্রমেও সেম বিষয়টা ফলো করে একেবারে তৃণমূল থেকে। জামাতের ইউনিটকে বলে সর্বনিম্ন ব্রাঞ্চ, ইউনিট থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। আমরা যখন আওয়ামী রেজিমের মধ্যে ছিলাম তখনও সব জায়গায় নির্বাচন হতো। আমাদের কোনো নেতা গ্রেপ্তার হইলে উনি কারাগারে পৌঁছবার আগেই আমাদের পরবর্তী নেতা নির্বাচন করে ফেলতাম আমরা। মানে একটা নিয়মতান্ত্রিক কাঠামোতে চলে তো দল। সেই জন্য স্থানীয় নির্বাচনেও আমরা, যেহেতু আমাদের কোনো পারস্পরিক কোনো এখানে কাদা চোড়াচুড়ি নেই, গ্রুপিং নেই, কোনো ধরনের ঠেলাঠেলি নেই, প্রার্থী যে নাই তা না। এই ঢাকা সিটিতে প্রার্থী হওয়ার মতো কমপক্ষে 1 ডজন লোক আছে, কিন্তু দল যাকে ঠিক করে ফেলেছে বা ইশারা দিয়ে ফেলেছে, এর বিপরীতে আরেকজন যাইয়া কিন্তু ক্যাম্পেইন করবে না, আরেকজন যাইয়া কোনো এখানে নিজের পজিশন তৈরি করার কঠিন শৃঙ্খলার কারণে কেউ রেজিমেন্টাল দল বলে। শৃঙ্খলা ঠিক আছে, কিন্তু রেজিমেন্টাল বলতে এখানে এরকম না যে আমরা কাউকে থামায় রাখতেছি বা কাউকে দমন করে রাখতেছি, তা না। সংগঠনের শৃঙ্খলাটা এরকম যে এখানে একটা ইন্টারনাল এমন একটা অ্যাটমসফিয়ার আছে, ওখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নেতা নির্বাচন হয়। সো 10 জন থাকলে 10 জনের মধ্যে যখন একজন সবার চেয়ে আগেই যাবে, তখন বাকি 9 জন আর তাকে গুতানোর চেষ্টা করবে না। ফলে আমাদের ঢাকা সহ সারা দেশে প্রার্থী অলমোস্ট আমরা সিলেক্ট করে ফেলেছি, এবং আমরা এককভাবে নির্বাচন করব, এটাও আমাদের দলীয় সিদ্ধান্ত, এবং সেভাবে আমরা আগেই যাচ্ছি। আমরা বলতে পারেন যে আমরা জনগণের কাছে যাচ্ছি বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে। মানুষের যেসব দুর্ভোগ দুর্যোগ, আমরা জানি ঢাকা শহর এটা জনবহুল শহর, আবার জনদুর্ভোগেরও শহর। পৃথিবীর বলা যায় যে অলমোস্ট সবচেয়ে এত জনবহুল আর পৃথিবীতে খুব কম শহরই আছে। আবার এত জনদুর্ভোগ পৃথিবীতে আর খুব কম, বসবাসের অযোগ্য, বসবাসের অযোগ্য, এটা একেবারেই একটা অযোগ্য বসবাসের। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমাদের সরকার, এই সরকার বলেছিলেন, বর্তমান বিএনপির সরকার, যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট যে কাজটা করেছিল, অর্থাৎ তারা যখন নির্বাচিত প্রতিনিধি ছিল না তখন তারা প্রশাসক দিয়ে চালিয়েছিল, আমরা এই আইন ফলো করব না, আমরা এটা বাতিল করে দিব। কিন্তু ওনারা এই কথাটা রক্ষা না করে ওনারাও সেই আইনকেই বহাল রেখেছেন, এবং দলীয় লোকদেরকে দিয়ে ঢাকা সহ সারা দেশে একটা নিরপেক্ষ লোক খুঁজে পান নাই। একেবারে ইলেকশনে হেরেছেন, একেবারেই দলের পদে আছেন, একেবারেই মানে নন মানুষ, তাদেরকে দিয়ে এগুলো করতে গিয়ে যেটা হচ্ছে, এই যে কদিন আগে বৃষ্টি হয়েছিল, ঢাকা শহর পানির নিচে তলায় গেছে। মশার উপদ্রব, ডেঙ্গু মশা, দুর্গন্ধ, এখানে বাতাসে গন্ধ, এখানে পানিতে সমস্যা, এখানে খাদ্যে ভেজাল। পরিস্থিতিতে আপনাদের মনোনীত প্রার্থীরা সারা দেশেই কি তাহলে তার সমস্যাগুলো চিহ্নিত করে ফেলছি, করে জনগণের কাছে যাচ্ছি, কথা বলছি, তাদের পরামর্শ শুনছি, এবং আমাদের চিন্তাগুলো তাদেরকে পেশ করছি। ফলে জনগণ এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে যে আমরা আগেভাগে তাদের কাছে যাচ্ছি, কথা বলতেছি, কথা শুনতেছি, এবং যেখানে সম্ভব আমরা কিছুটা ভূমিকাও পালন করছি। এবং আপনারা এই আগাম প্রার্থী নির্বাচনের একটা সুফল বোধ পাচ্ছেন যে এলাকার লোকজনের সাথে পাচ্ছি, কারণ আমরা জনগণের কাছে যখন যাচ্ছি, জনগণ তো এখন অসহায়। এখানে প্রশাসক আছে, কিন্তু প্রশাসকের কিন্তু ফাংশন নেই। মানুষ তার ট্যাক্স দিচ্ছে, কিন্তু সে তো সেবা পাচ্ছে না। ফলে সেবা যখন পেতে যাচ্ছে, দালালের খপ্পরে পড়তেছে তাকে। আপনি একটা কথা আপনাকে বলি, শুধু হোল্ডিং ট্যাক্স ধরেন, আমার বাসার হোল্ডিং ট্যাক্স হলো ধরেন 5,000 টাকা। আমি যখন এটা দিতে যাচ্ছি, ওখানে যারা আমাকে সেবা দেওয়ার কথা, তারা বলছে, স্যার আপনি আগে 15,000 টাকা দেন এটা রেডি করার জন্য, ট্যাক্স হলো 5,000, তাকে দিতে হবে 15,000। বুঝছেন এবার দেশটা আমরা কোথায়, মানে এটা একদিনের না, এটা বিএনপি সরকার কাইল আসার কারণে কাইল হয়েছে না, দীর্ঘদিনের এই সিলসিলা। আমাদের বিএনপির মহাসচিব এটা বলেছেন যে 5 মাসে আমি পরিবর্তন দেখি নাই, ঘুষ যেভাবে আছে ওভাবে আছে। তাহলে এই যে অবস্থা, এটা তো বদলাইতে হবে, নতুন নেতৃত্ব লাগবে। প্রথাগত ট্র্যাডিশনাল যে লিডারশিপ, এটা দিয়ে কিন্তু এগুলো হবে না, নতুন নেতৃত্ব লাগবে। জনগণ সেটাই চাই, আমরা কাজ করছি। দেখা যাক, আল্লাহ যদি জনগণের দোয়া সমর্থন আমরা পাই, এগুলো আমরা বদলাই দেবো ইনশাআল্লাহ।